কে হচ্ছে বরিশালের রাজা, এম খান ৭ নাকি সুন্দরবন ১৬? কে হবে ভবিষ্যতে আগামীর রাজা, সুন্দরবন ১৬ নাকি এম খান ৭? তো সেই নিয়ে আজকের এই ভিডিওটি। তো এটি পার্ট 1 বের হয়েছে, আজকে পার্ট 2। ঢাকা বরিশাল নৌ রুটে যুক্ত হয়েছে বিলাসবহুল এম খান ৭ এবং ২০২২ সালে ১৬ই নভেম্বর যুক্ত হয়েছিল সুন্দরবন ১৬। এই দুটি নৌযান একসাথে যুক্ত হয়ে ঢাকা বরিশাল নৌ রুট মাতিয়ে তোলে। বর্তমানে বেশ আলোচনার শীর্ষে রয়েছে এম খান ৭ এবং সুন্দরবন ১৬। কে হবে বরিশালের রাজা? তো সেই নিয়ে আজকের এই মূল বিস্তারিত ভিডিওটি। তো আপনারা আশা করি ভিডিওটি সাথেই থাকবেন এবং ভিডিওটি পুরো দেখবেন, এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। ধন্যবাদ। প্রথমে আছে এম খান ৭। নাম এম খান ৭, রুট ঢাকা বরিশাল ঢাকা, মেসার্স এম খান শিপিং লাইন্স, নির্মাণ তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২২ এবং নির্মাণ কাজ শেষ হয় ২৮/৩/২০২৫ সালে। লঞ্চটির দৈর্ঘ্য আনুমানিক ৩০০ ফুট এবং প্রস্থ হচ্ছে ৫২ থেকে ৫৩ ফুট এবং উচ্চতা ৫৭ ফুট ধরা হয়েছে। এবং ইঞ্জিন হচ্ছে ক্যাটাপিলার ব্র্যান্ডের দুটি ২৫০০ হর্স পাওয়ারের দুটি ইঞ্জিন, এবং ইঞ্জিনের গতির মান আমরা যদি হিসাব করি তাহলে আমার ব্যক্তিগত মতে আমি দেব ১০-এর ভিতর ৭। এবং যদি লাইটিংয়ের কথা বলি, এবং লাইটিংয়ের ভিতরে আমি দেবো ১০-এর ভিতর ৯। সুইট কেবিন একটি, যেটি প্রেসিডেন্সিয়াল সুইট নামেও পরিচিত, এবং লিফট এটিতে বর্তমানে সংযোজন করা হয়নি, তবে আশা করা যায় সামনে সংযোজন করবে। এবং সিঙ্গেল কেবিন হচ্ছে ১৫২টি এবং ডাবল কেবিন হচ্ছে ৮৬টি এবং ভিআইপি কেবিন হচ্ছে ৭টি, ফ্যামিলি কেবিন ৩টি। এম খান ৭ লঞ্চের, তো এম খান ৭ লঞ্চের সমস্ত শেষ, এবং আমরা সুন্দরবন ১৬ বিস্তারিত জানি। নাম সুন্দরবন ১৬, নৌরুট ঢাকা বরিশাল ঢাকা, মেসার্স সুন্দরবন নেভিগেশন কো, নির্মাণ তারিখ ৬/৫/২০১৮ এবং নির্মাণ শেষ হয় ১৫/১১/২০২২। লঞ্চটির দৈর্ঘ্য আনুমানিক ৩০৪ ফুট এবং প্রস্থ ৫৩ ফুট, উচ্চতা আনুমানিক ধরা হচ্ছে ৫৮ ফুট এবং ইঞ্জিন ডাইহাটসু ব্র্যান্ডের ৩২ হর্স পাওয়ার। এবং এটি যদি ইঞ্জিনে গতির দিকে যদি নজর দিই তাহলে আমরা দেবো ১০-এর ভিতর ৯, এবং লাইটিং যদি বলি তাহলে দেবো ১০-এর ভিতর ৭। এবং সুইট কেবিন এটিতে বর্তমানে নেই, এবং লিফট হচ্ছে একটি, সিঙ্গেল কেবিন ১৭৮টি এবং ডাবল কেবিন ৯৮টি, ভিআইপি কেবিন ৬টি এবং ফ্যামিলি কেবিন ৪টি। এমভি সুন্দরবন ১৬। এমভি সুন্দরবন ১৬ নিয়ে বিস্তারিত কিছু কথা বলি। দেখেন, আমি এখানে কিন্তু আমার নিজের একটি ব্যক্তিগত ইউজ করেছি, আমার ব্যক্তিগত মতামতটি এখানে আমার সুন্দরবন ১৬কে কিন্তু ভালো মনে হয়েছে। আপনাদের কে ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হচ্ছে সুন্দরবন ১৬ই পারফেক্ট। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ।